अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ওই লোকটা ওকে মেরেছে, ভয় দেখিয়েছে, টর্চার করেছে ওর ওপর। আর যখন ওর শাস্তি পাওয়ার কথা তখন পুলিশের হাত থেকে পালিয়ে গেছে ও। এখন ওই লোকটা আবার ফিরে এসেছে, ওর জীবন দুর্বিষহ করে তুলেছে ও যদি ওকে রাস্তার মধ্যে এভাবে ভয় দেখাতে পারে তাহলে তো ওর সাথে যা কিছু হয়ে যেতে পারে। দেখুন ম্যাডাম, এসব সাংসারিক অশান্তির কেস, ডোমেস্টিক ভায়োলেন্স সেলে গিয়ে কমপ্লেন্টটা রেজিস্টার করাতে হবে। এখানে আমরা কোনো কমপ্লেন্ট নিতে পারবো না। কিন্তু এটা তো একটা ক্রিমিনাল কেসও, তাই না ইন্সপেক্টর? আপনি বুঝতে পারছেন না, যদি ওকে সঠিক সময় আটকানো না যায় তাহলে ও আরো ফেরোশিয়াস হয়ে উঠবে। দেখুন ম্যাডাম, আমি সরাসরি বলছি, এখানে আমরা কোনো কমপ্লেন্ট নিতে পারবো না। আপনাকে ডোমেস্টিক ভায়োলেন্স সেলে গিয়ে কমপ্লেন্টটা করতে হবে। প্লিজ আপনি ওখানে গিয়ে কমপ্লেন করুন। না, চল চল এখান। এই মহিলা এখানে কেন এসেছিল? ওই একটা ডোমেস্টিক ভায়োলেন্সের কেস ছিল, তাই রিপোর্টটা লিখিনি। কেন লিখলে না? তুমি জানো এ বশিষ্ঠ পরিবারের বড় বউ। ও সবসময় গরিব আর অসহায় লোকদের জন্য লড়াই করে। যদি আমাদের সিনিয়ররা জানতে পারে যে বশিষ্ঠ পরিবারের বৌমার সঙ্গে আমরা কোঅপারেট করিনি, সবারই অসুবিধা হয়ে যাবে। রিপোর্টটা তোমার এখানেই লিখিয়ে নেওয়া উচিত ছিল, পরে পাঠিয়ে দিতে। আমাকেই কথা বলতে হবে। থ্যাংক ইউ ইন্সপেক্টর। সুধা, পুলিশ স্টেশন থেকে সিনিয়র ইন্সপেক্টর ফোন করেছিলেন। তোমার দিদি জ্যোতি আবার কোন অসহায় গরিব মেয়েকে নিয়ে থানায় গেছে। ওই মেয়েটার স্বামীর বিরুদ্ধে পুলিশ কমপ্লেন করার জন্য গেছে সে। প্রথমে তো ওনারা কমপ্লেন নিতে অস্বীকার করেছেন, কিন্তু যখনই সিনিয়র ইন্সপেক্টর জানতে পারলেন যে জ্যোতি বশিষ্ঠ পরিবারের বৌমা, তো উনি এখানে ফোন করেছিলেন সরি বলার জন্য। আসলে কি বলছো? বশিষ্ঠ পরিবারের বৌমার এসব শোভা দেয় নাকি? হ্যাঁ, সমাজ সেবার যদি এতই শখ ছিল তাহলে বিয়ে কেন করলো? দেখো সুধা, তোমার দিদিকে তুমি বোঝাও, নিজের সংসার তো ঠিক করে সামলাতে পারে না, অন্যের জীবনে দখলদারি করতে গেছেন। আমি আপনাকে কি করে বোঝাবো মা? জ্যোতি দিদি বাইরের কারোর জন্য নয়, নিজের বোনের জন্যই লড়াই করছে, নিজের বোনের জন্য। খেলা শুরু হয়ে গেছে। পঙ্কজবাবু, আপনাকে মাটিতে টেনে নামানোর ব্যবস্থা আমি করে দিয়েছি। স্যার, গাড়ির ব্যালেন্সটা ঠিক নেই, মনে হচ্ছে পাংচার হয়েছে। আমি একবার দেখছি। এই ব্রেক কোত্থেকে এলো আবার? কি হলো স্যার? সামনের দুটো চাকা পাংচার হয়ে গেছে, ব্রেক ঢুকে আছে, আর স্টেফনি আমাদের কাছে একটাই আছে। আমি ঠিক করিয়ে আনছি, আপনি গাড়িতে বসুন। ঠিক আছে, আমি অটো করে চলে যাচ্ছি, তুমি গাড়ি ঠিক করে এসো।
আরে দাদা দেখে হাঁটুন। আরে কি দাদা বলছিস তুই? হ্যাঁ অন্ধ, কথা কম বল। মানি ব্যাগ বের কর, আরে কি করছেন দাদা? আরে বের কর বলছি, বের কর। আরে আমার পার্স। আরে একদম দাদা ঘড়িটা দে। দে ঘড়িটা। আপনি চুপ কর, ঘড়িটা দে। এ বলছি আরে ঘড়িটা দে। আরে আমার ঘড়ি। চুপ কর আর ঘড়িটা দে। আরে ঘড়িটা দে আমাকে, চুপ কর। আরে আরে কেউ আছেন এখানে? দেখুন ইনি কি করছেন আমার সঙ্গে? দেখুন এই চেন আমার ওয়াইফ আমাকে গিফট করেছে। আরে গলার চেনটা দে বলছি। আরে দেখুন কেউ আছেন এখানে? আরে কি বলছেন আপনি? আরে বেঁচে থাকলে তারপরে তো ভালোবাসা দেখাবি। বদমাস, দিনে দুপুরে ডাকাতি করছিস? আরে দাদা সাবধানে। শয়তান, তুই আমার গায়ে হাত দিচ্ছিস? তোকে ছাড়বো না আমি। এই নে। বের কর জিনিসগুলো। ছাড়বো না তোকে। বের কর। আরে আমি ছাড়বো না তোকে। সাধারণ মানুষকে বিরক্ত করিস তুই? হ্যাঁ, দে জিনিসগুলো, দে জিনিসগুলো। এই নে, এই নে। দিবি নাকি আরো মারবো? দে। দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। দে বলছে। আরে যাচ্ছিস কোথায়? দাঁড়া দাঁড়া ভিতু, দাঁড়া তুই, দাঁড়া, তোকে দেখাচ্ছি। মজা পেয়েছিস? দাঁড়া একবার, একবার দাঁড়া খালি। ভিতু কোথাকার, দাঁড়া না একবার। পালিয়ে গেল বেটা। কি দিনকাল এসেছে দাদা। আপনি ঠিক আছেন তো? দিনে দুপুরে ডাকাতি শুরু হয়েছে। এই নিন, এই যে আপনার জিনিসপত্র। আপনি ঠিক আছেন তো? রক্ত? আমি তো ঠিক আছি। মনে হচ্ছে আপনার আঘাত লেগেছে। একটু দাঁড়ান, আমার ড্রাইভার এই পাশেই রয়েছে, আমি ওকে কল করছি। ও আপনাকে হসপিটালে নিয়ে যাবে। আরে না না দাদা, সেরকম কিছু নয়, সামান্য একটু লেগেছে। ঠিক আছে আমি। আরে শিওর? হ্যাঁ হ্যাঁ, একদমই। থ্যাংক ইউ সো মাচ। যদি আপনি না থাকতেন তাহলে জানি না আজ কি হতো। এই চেনটা আমার ওয়াইফ আমাকে গিফট করেছে। যদি ওইটা নিয়ে যেত তাহলে আমার খুব খারাপ লাগতো। মনে হয় আপনার স্ত্রীকে খুব ভালোবাসেন আপনি। হ্যাঁ, নিজের জীবনের থেকেও বেশি। যদি আপনি সময় মতো না আসতেন তাহলে। এনিওয়েজ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দেখুন, আমার নাম পঙ্কজ বশিষ্ঠ। আর আপনার? অন্তত যে আমাকে প্রাণে বাঁচালো তার নাম তো আমি জানতেই পারি।